গ্রুপ ডি পরীক্ষার শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ জিকে। প্রথম প্রশ্ন, জোয়ারের জলে পুষ্ট অরণ্য এর অন্য নাম কি? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মাটির জোয়ার ভাটার প্রভাবে যে অরণ্য গড়ে ওঠে তাকে ম্যানগ্রোভ অরণ্য বলে। ঘনদা চরিত্রটি কোন সাহিত্যিকের বিখ্যাত সৃষ্টি? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রেমেন্দ্র মিত্র। তো এই গল্পটিতে কী রয়েছে? একজন যার নাম ঘনশ্যাম, তিনি মেসের আড্ডায় বসে অবাস্তব কিছু বিজ্ঞান সমস্ত নানা অভিযোগ গল্প শোনাতেন। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক কোন রাজ্যে সরন্দা বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত সারন্দা বন এশিয়ার বৃহত্তম শাল অরণ্য হিসাবে পরিচিত। একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাইনারি নম্বর সিস্টেম, অপশন এ সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশ্বভারতী। ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর নামচা বারোয়া। সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মাতলা। বর্ষাকালে মাতলার নদীর জলোচ্ছ্বাস ও ধ্বংসেই বন্যার কারণে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাই একে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। ক্রান্তীয় তৃণভূমিকে কী বলা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সাভানা। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা উষ্ণমণ্ডলের বিস্তারিত ঘাস জমিকে সাভানা বলে। ভারতীয় সংবিধানে কোন ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 110 নম্বর ধারায়। সংবিধানে 110 নম্বর ধারায় অর্থবিল বা মানি বিল এর সংজ্ঞা ও পাশে বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন কে? তো এ প্রশ্নের সঠিক উত্তর শক্তিকান্ত দাস। ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল তিব্বত, যেখান থেকে এটি কী নামে পরিচিত? তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সাংপো। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম সাংপো। অরুণাচল প্রদেশের ডিহং, বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত। নিচের কোন নৃত্যটি লোকনৃত্য নয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। রাউল, ঝুমুর ও লাবণী হল বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। ভারতের সংবিধান কার মাধ্যমে গৃহীত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর ভারতের গণপরিষদ, অপশন সি সঠিক উত্তর। 1947 সালে গঠিত গণপরিষদ দীর্ঘ আলোচনার পর 1947 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়। কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 11ই জুলাই। জনসংখ্যা সমস্যা ও সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ প্রতি বছর 11ই জুলাই দিনটি পালন করা হয়। নিচের কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য তিনি প্রথম বাঙালি হিসাবে সর্বোচ্চ সাহিত্যিক সম্মান পান। মহিলাদের মধ্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নৌকা বাইচ। এছাড়াও নেহেরু ট্রফি কিন্তু ফুটবল এবং কুইজের সঙ্গে পরিচিত রয়েছে। চোলদের রাজধানী কোথায় ছিল? এ প্রশ্নের সঠিক উত্তর তাঙ্গাভুর। পরবর্তী প্রশ্ন, 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে হবে? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, অস্ট্রেলিয়া। 2032 সালে অলিম্পিক গেমস অস্ট্রেলিয়া ব্রিসবেন শহরে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, ফায়ার ওয়াল কি? এ প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? এ প্রশ্নের সঠিক উত্তর শিশির কুমার ঘোষ। 1868 সালে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ বাংলাদেশের যশোর থেকে
এই বিখ্যাত পত্রিকাটি প্রকাশ শুরু করে? এই হলো গ্রুপ ডি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। তো অবশ্যই প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।